মসজিদে সালাত আদায় করে, মসজিদ থেকে বের হয়ে সিগারেটের সুখ টান দেয়। মসজিদে নামাজ পড়ি, মসজিদ থেকে বের হয়ে রাসূলের সুন্নাত দাড়ি কেটে ফেলি। মসজিদে নামাজ পড়ে আমাদের মা বোনেরা মসজিদ থেকে বের হয়ে আবার বেপরদায় চলাচল শুরু করে। ইয়া ইবাদিয়াল্লাযীনা আমানু ইন্না মসজিদের কি তিলাওয়াত করি আমরা, সেগুলা না জানার কারণে নামাজে আমাদের কোনো মনোযোগ থাকে না। তো সালাতে যদি আমরা মনোযোগ বাড়াতে চাই তাহলে আমাদের কি করতে হবে বলেন তো? কোরআন মাজিদের জ্ঞান অর্জন করতে হবে। যদি আপনার কোরআন মাজিদের জ্ঞান থাকে তাহলে আপনি সালাতে মনোযোগ পাবেন। যেমন আল্লাহ কি বলেছেন, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নিশ্চয়ই নামাজ, নিশ্চয়ই সালাত যাবতীয় অন্যায়, অশ্লীলতা, পাপাচার থেকে বিরত রাখে। কিন্তু দুঃখজনক হলো সত্য যে আমরা মসজিদে নামাজ পড়ি, মসজিদ থেকে বের হয়ে কাপড় আবার টাকার নিচে নেমে যায়, তাই না? মসজিদে নামাজ পড়ি, মসজিদ থেকে বের হয়ে চায়ের দোকানে বসে সিনেমা দেখা শুরু করি। মসজিদে নামাজ পড়ি, মসজিদ থেকে বের হয়ে রাসূলের সুন্নাত দাড়ি কেটে ফেলি। মসজিদে নামাজ পড়ে আমাদের মা বোনেরা মসজিদ থেকে বের হয়ে আবার বেপরদায় চলাচল শুরু করে। মসজিদে সালাত আদায় করে, মসজিদ থেকে বের হয়ে সিগারেটের সুখ টান দেয়। মসজিদে সালাত আদায় করে, মসজিদ থেকে বের হয়ে পানের সাথে জর্দা সেবন শুরু করে দেয়। তাহলে আপনার নামাজ, আপনার সালাত কেন আপনাকে অন্যায়, অশ্লীলতা, পাপাচার, বেহায়াপনা থেকে বিরত রাখে না? আপনি কি কখনো এটা বিবেচনা করেছেন? কখনো কি ফিল করেছেন যে আমার নামাজ আমাকে কেন অন্যায় থেকে বিরত রাখে না? আমার সালাত কেন আমাকে অশ্লীলতা থেকে বিরত রাখে না? আমার সালাত কেন আমাকে বেহায়াপনা থেকে বিরত রাখে না? এটা কি আমাদের খুঁজে বের করার দরকার আছে না? যতগুলি কারণ আছে তার মধ্যে অন্যতম একটা কারণ হলো আমরা নামাজে কি তিলাওয়াত করি, আল্লাহর সাথে কি কথোপকথন করি সেটা আমরা জানি না। অধিকাংশ মুসলমান, আমি জিজ্ঞাসা করে শরম দিতে যাচ্ছি না, আপনি আপনার নিজের কাছে প্রশ্ন করবেন তো, আপনি যে রুকু থেকে সুবহানাল্লাহ আযীম পড়েন, আপনি এটার অনুবাদ জানেন কিনা? আপনি যে সাজদায় সুবহানাল্লাহ আলা পড়েন, আপনি এটার অনুবাদ জানেন কিনা? আল্লাহ আপনার 50 বছরের জিন্দেগি দান করেছে। এই 50 বছরের জিন্দেগিতে যদি আপনি এটা এতটুকু না জানেন, তো আপনার জীবনের সফলতা কি? শুধু সন্তান জন্ম দেওয়া সফলতা, 5 বিঘা জমি কেনা সফলতা, 5 তলা বিল্ডিং করা সফলতা? আপনার কাছে সফলতার সংজ্ঞা কি যদি আপনি জান্নাতি অর্জন করতে না পারেন? এই জন্য যদি আমরা জান্নাত লাভ করতে চাই, আল্লাহ যাদেরকে অপরাধী বলেছেন, এই অপরাধীদের সাথে কখনো সম্পৃক্ত হওয়া যাবে না, বরং নিজেকে বিরত রাখার চেষ্টা করতে হবে, নিজের থেকে বিরত থাকারও চেষ্টা করতে হবে আপনারা। এই জন্য সংক্ষিপ্ত সময় আমরা যে কথাগুলি শুনবো, সূরা আল মাউন এতদিন আমাদের শুধু সূরা হিসেবে মুখস্থ ছিল, আজকে আমরা অনুবাদ সহ জানার চেষ্টা করবো ইনশাআল্লাহ।